নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। চলুন গল্প শুরু করা যাক। গল্পের নাম ম্যাডনেস অব লাভ, পার্ট 15। চার্ভিক যখনই বাইরে বেরিয়ে যায় ওর ফোনে কল আসে, আর ও নিজের ফোনের দিকে দেখলে ওর মুখে ডেভিল স্মাইল চলে আসে। ও ফোন রিসিভ করে নেয় আর বলে, তুমি কল করতে একটু বেশি দেরি করে ফেললে না? চার্ভিকের কথা শুনে ও পাশের ব্যক্তি হাসতে শুরু করে আর বলে, কি ইয়ার, এইরকম কে করে? আমি তো শুধু আমার অ্যাঞ্জেলের সাথে ডান্স করেছি, আর তুমি আমাকে প্রাণে মারার জন্য এতগুলো প্রফেশনাল কিলার পাঠিয়ে দিলে। ও তো ভালো যে আমি কোনো সাধারণ মানুষ না, সেই জন্য বেঁচে গেছি, শুধু নিজের এক হাত ভেঙে নিয়ে। আর যদি আমার জায়গায় কোনো সাধারণ মানুষ হতো তো এখন পর্যন্ত মরে যেত। চার্ভিক ওপাসের কথা শুনে হাসার সময় বলে, আমি জানতাম আদিত্য, তুমি এতগুলো লোককে খুব ভালোভাবেই হ্যান্ডেল করে নেবে। সেই জন্য তো আমি কম লোককে পাঠিয়েছিলাম, কারণ আমি তোমার প্রাণ নিতে চাই না। আমি শুধু ওই হাত ভাঙতে চেয়েছিলাম যেটা দিয়ে তুমি ওকে স্পর্শ করেছিলে। যাই হোক, এটা জেনে আমি খুশি হলাম যে আমার লোকেরা খুব ভালোভাবে কাজটা করেছে। আদিত্য চার্ভিকের কথা শুনে হাসতে লাগে আর বলে, মনে হয় তুমি ভুলে গেছো যে ও কে আর কথা থেকে বিলং করে। চার্ভিক আদিত্যর কথা শুনে টোঁট মেরে বলে, আমি খুব ভালো করে জানি ও কে। কেউ যদি ভুলে যায় সেটা হলো তুমি। ও আগেও আমার ছিল আর আজও আমারই রয়েছে, আর সব সময় আমারই থাকবে। সেই জন্য মাঝে আসা বন্ধ করে দাও, কারণ আমি চাই না এইবার এই কাহিনী আবার ওই রকম হোক যেটা প্রতিবার হয়ে থাকে। আমি এটাও চাই যে কাহিনীর সমাপ্তি প্রতিবারের মতো না হোক। সেই জন্যই তো আমি ওকে তোমার কাছ থেকে দূরে করার চেষ্টা করছি, কারণ তুমি এটা খুব ভালোভাবেই জানো যে যদি তুমি আছো, আমি আছি, তো ওরাও নিশ্চয়ই থাকবে। আর প্রতিবারের মতো ওর দৃষ্টি তোমার উপরই রয়েছে, কারণ ও জানে তুমি ওকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। আর এইবার ঘুরে ওটাই হবে তোমার জন্য, আর আমি এটা হতে দেব না। আদিত্য রেগে চার্ভিককে বললে। চার্ভিক ওর কথা শুনে বলে, আমাকে বলার প্রয়োজন নেই যে আনলকিং দৃষ্টি আমার উপর রয়েছে। আমি সব কিছু জানি, আর আমি এইবার কাহিনী পরিবর্তন করেই ছাড়ব। ওকে এইবার আমাকে ভালোবাসতে হবে, আর ওকে আমার সাথে বাঁচতেও হবে। এইবার ওর ঘৃণা আমার ভাগে আসবে না। তোমার ভাগের ঘৃণা আসবে না, বরং চলে এসেছে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি এই সময় কোথায় রয়েছ আর ওকে কিভাবে রেখেছ? তুমি প্রতিবার এই ভুলটাই করো আর ওকে হারিয়ে ফেলো, আর তোমার ভুলের জন্য তার শাস্তি আমরাও পাই। কিন্তু এইবার আমি এই রকম কিছু হতে দেব না। এইবার আমি ওকে তোমার কাছ থেকে দূর করেই ছাড়ব। এইবার ও আমার হবে, যেটা ওর ভাগ্যে রয়েছে। এইবার ওর ভাগ্য আমি তোমাকে বদলাতে দেব না। তুমি শুধু একটা ভুল করবে আর আমি ওকে তোমার দৃষ্টি থেকে অনেক দূরে নিয়ে চলে যাব। এই বলে আদিত্য কল কেটে দেয়। চার্ভিক রেগে ফোন ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, এইবার আর ওই রকম হবে না। ওকে আমার সাথেই বাঁচতে হবে। এইবার ওকে আমাকে ভালোবাসতেই হবে। এইবার আমি তোমাকে হারাতে পারবো না। আর যদি কেউ তোমাকে আমার কাছ থেকে দূর করার চেষ্টা করে তো তার সাথে এই পুরো দুনিয়া আগুন লাগিয়ে দেব। ওর চোখ গোল্ডেনের মতো উজ্জ্বল লাগছিল, আর ওর মুখে এমন স্মাইল ছিল যা দেখে দুর্বল হৃদয়ের মানুষের হার্টবিট বেড়ে যাবে। অন্যদিকে চার্ভিক চলে যাওয়ার পর কিছু সময় পরে আশিকা উঠে পড়ে আর সবার আগে কিছু পরার জন্য ড্রেস খুঁজতে শুরু করে। ও গিয়ে যখন কাবার্ড খোলে তো দেখতে পায় যে মেয়েদের ড্রেস রাখা আছে, যেগুলো ওর জন্যই ছিল। ওখানে ওর প্রয়োজনের প্রতিটা জিনিস উপস্থিত ছিল। ও নিজের জন্য একটা টপ আর সিম্পল জিন্স বের করে পরে নেয়। তারপরও ওই জায়গা দেখতে লাগে সবার আগে। ওই রুম থেকে দেখে তারপর হলে চলে যায়, আর ও দেখতে পায় যে ওখানে কেউ নেই। ইনফ্যাক্ট ওই জায়গাটা পুরোপুরি নিশ্চুপ ছিল, আর তার জন্য ভয়ঙ্কর টাইপের দেখতে লাগছিল। আশিকা একটু ভয়ে ভয়ে ওই জায়গা ভালোভাবে দেখতে লাগে, এই আশাতে যে কোনো তো রাস্তা পাবে বাইরে যাওয়ার জন্য। ও অনেক সময় পর্যন্ত চারপাশে সব কিছু খুঁজে দেখে, কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা পায় না। যার ফলে হাইপার হয়ে ও যেখানেই বসে পড়ে আর নিজের মাথা হাঁটুর মধ্যে রেখে
জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। ওই মেনশনের সামনে একটা গাড়ি এসে থামে, আর ওর ভেতর থেকে জাহ্নবী আর বিবেক বাইরে বেরোয় আর ওই বড় গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর পার্থর কথা মনে পড়ে, আর তখন জাহ্নবী আর বিবেক মেনশনের পেছন দিকে রাস্তায় চলে যায় আর একটা ঝোপঝাড় সরিয়ে ওখানে একটা বোতাম প্রেস করে, আর যার ফলে একটা আন্ডারগ্রাউন্ডের রাস্তা খুলে যায়। ওরা তাড়াতাড়ি ওই রাস্তার ভেতরের দিকে চলে যায়। কিছু সময়ের মধ্যেই ওরা স্টোর রুমে পৌঁছে যায়, আর তারপর ওই রুমের বাইরে আসে আর আশিকার নাম নিয়ে ওকে খুঁজতে শুরু করে। আশিকা যখনই জানা পরিচিত আওয়াজ শুনে তো ও নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে, আর যেখান থেকে আওয়াজ আসছিল সেই ডাইরেকশনে দেখতে লাগে। ওখানে ওর মাম্মা আর পাপাকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওদের ওখানে দেখতে পেয়েই আশিকা দৌড়ে ওদের কাছে যায় আর জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগে, আর একটাই শব্দ বারবার বলছিল, প্লিজ মাম্মা, আমাকে বাঁচিয়ে নাও, আমি এখানে থাকবো না। জাহ্নবী ওকে শান্ত করে আর ওর মুখে হাত দিয়ে ওর দিকে দেখার সময় বলে, তোমার কিছু হবে না, তোমার মাম্মা চলে এসেছে, তাই না? সে তোমাকে ঠিক বাঁচিয়ে নেবে। এখন শুধু তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, যেখানে চারদিকের ছায়াও যেন না পড়ে। জাহ্নবীর কথা শুনে আশিকা অনেক ঘাবড়ে যায়, কারণ সত্যি বলতে আজ পর্যন্ত ও বাইরের জগৎ সেরকমভাবে দেখেনি। ও যখনই বাইরে যেত চারদিকের সাথে যেত, না হলে বাড়ির লোকের সাথে যেত, আরও সেই জায়গায় যেত যেখানে ও যাওয়ার জন্য পারমিশন পেত। এদিকে জাহ্নবীর কথা শুনে আশিকা নিজের চোখে জল নিয়ে ওনার দিকে দেখতে লাগে আর বলে, আমি কোথায় যাব মাম্মা? কারণ তুমি আজকের আগে তো আমাকে বাড়ি থেকে একটু দূরে যে গার্ডেন রয়েছে সেখানেও একা যেতে দিতে না, তাহলে আমি বাইরের দুনিয়াতে কিভাবে যাব? জাহ্নবী ওর কথা শুনে কাঁদতে লাগে, কিন্তু তারপর নিজের চোখে জল পরিষ্কার করে বলে, তুমি তো আমার স্ট্রং বাচ্চা, তাই না? তুমি যেখানেই যাবে সেখানে ঠিক নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, আর আমি জানি তুমি নিজেকে ঠিক সামলে নেবে। শুধু এখন তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে, আমাদের কাছে টাইম নেই। এই বলে উনি আশিকাকে পেছনের রাস্তা দিয়ে বাইরে নিয়ে যেতে লাগে। জাহ্নবী নিজের সাথে আনা ব্যাগ নিয়ে আশিকার হাতে দিয়ে বলে, এখানে তোমার প্রয়োজনের সব কিছু জিনিস রেখে দিয়েছি, আর এতে টাকাও রয়েছে। এই টাকা তুমি নিজের প্রয়োজনে লাগাতে পারো, আর আমি ওখানে আমার একজনের ফ্রেন্ডের সাথে কথা বলে নিয়েছি, ও তোমাকে অ্যাডমিশন আর তোমার থাকার জায়গা দেখে নেবে। আমার ওই ফ্রেন্ডের সম্বন্ধে বাড়ির লোক কেউ কিছু জানে না, সেই জন্য চারদিক তোমার কাছে পৌঁছতে পারবে না, আর আমিও চেষ্টা করব তোমার সাথে দেখা করার। আর কিছু সময় পরে আশিকাকে একটা অন্য গাড়িতে বসিয়ে দিয়ে বলে, এই গাড়ি তোমাকে তোমার ডেস্টিনি পর্যন্ত নিয়ে যাবে, আর ওই ফ্রেন্ডের অ্যাড্রেস আমি তোমার ব্যাগে রেখে দিয়েছি। অন্যদিকে চারবিক যখনই নিজের মিটিং শেষ করে কেবিনে আসে, ও প্রথমে নিজের ল্যাপটপ অন করে মেনশনে লাগিয়ে রাখা সিসিটিভি ফুটেজ দেখতে লাগে। আর ও যখনই কিছুক্ষণ আগের ফুটেজ দেখে নেয় তো ওর চোখ লাল হয়ে যায়, আর রেগে ল্যাপটপ ওখানেই মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে বলে, তোমার সাহস কী করে হলো আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার? এই বলে ও অফিস থেকে বেরিয়ে ওবেরয় মেনশনের জন্য বেরিয়ে যায়, আর কিছু সময়ের মধ্যেই সেখানে পৌঁছে হলের মধ্যে সব জিনিস ভাঙচুর করতে লাগে, আর কিছু সময়ের মধ্যে ওখানে পরিবারের সব মেম্বার উপস্থিত হয়ে যায়। চারবিক ওদের সকলের দিকে দেখতে লাগে, তারপর ও জাহ্নবীর কাছে যায় আর ওনার সামনে দাঁড়িয়ে গিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বলে, ছোটো মা, তুমি এটা কেন করলে? তুমি তো ওকে আমার জন্য নিয়ে এসেছিলে, তাই না? তাহলে ওকে আমার কাছ থেকে কেড়ে নিলে কিভাবে? আমি ওকে তোমার জন্য নিয়ে আসিনি, ও কোনো খেলনা না যে আমি ওকে নিয়ে এসে তোমার হাতে দিয়ে দিয়েছি যাতে তুমি ওর সাথে খেলতে পারো। ওকে আমি আমার মেয়ে বানিয়ে এই বাড়িতে রেখেছিলাম, আর আজকে আমি ওকে পাঠিয়ে দিয়েছি। জাহ্নবী চারবিকের দিকে চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, আমি মানছি যে তুমি ওকে আমার জন্য নিয়ে আসোনি, কিন্তু আমি ওকে ভালোবাসি, তাই না?
তাহলে তুমি ওকে আমার কাছ থেকে দূর কিভাবে করতে পারো? এটা বলার সময় চারবিক জাহ্নবীর দিকে দেখছিল। জাহ্নবী ওর কথা শুনে ওকে এক থাপ্পড় মেরে দেয় আর চিৎকার করে বলে, তুমি ওকে ভালোবাসো না, কারণ যদি তুমি ওকে ভালোবাসতে তাহলে ওর রুমে ক্যামেরা লাগাতে না, ওকে ওই জঙ্গলের মাঝে নিয়ে গিয়ে বন্দি করতে না, আর না তোমার দিদার ওই অবস্থা করতে। আশিকার জন্য এটা তোমার ভালোবাসা না, এটা পাগলামো। আর এই পাগলামোর জন্য তুমি যে কোনো কিছু করে ফেলতে পারো। আর একজন পাগল মানুষের হাতে আমি আমার মেয়েকে কিভাবে দিতে পারি, যে যে কোনো মানুষের প্রাণ চুটকিতে কেড়ে নেয়? ওনার কথা শুনে চারবিক জোরে জোরে হাসতে লাগে আর তারপর সাইকোর মতো নিজের ঘাড়ে হাত বোলানোর সময় বলে, তোমার কি মনে হয় যে তুমি ওকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছ, আর আমি ওর কাছ পর্যন্ত কখনো পৌঁছাতে পারবো না? এটা তোমার ভ্রম, কারণ অনেক তাড়াতাড়ি ও আমার বুকের মধ্যে থাকবে, যেটা ওর আসল জায়গা। আর তুমি সেই প্রথম ব্যক্তি যে ওকে ওয়েলকাম করার জন্য আগে এগিয়ে আসবে। রেডি হয়ে নাও ওর গৃহপ্রবেশ করানোর জন্য এই বাড়ির বউ রূপে, কারণ বউ তো ও হয়ে গেছে, শুধু ওর গৃহপ্রবেশ হওয়া বাকি রয়েছে। আর তারপর আরও একটু এগিয়ে এসে জাহ্নবীর কপালে কিস করে আর বলে, তুমি টেনশন করো না, আমি আমার বাড়ির লোকের কোনো ক্ষতি করব না। মানছি তুমি ভুল করেছ, কিন্তু শাস্তি তোমাকে অন্য উপায়ে দেব। আর সেটার শাস্তি এটা হবে যে তুমি প্রতিদিন নিজের মেয়েকে কষ্ট পেতে দেখবে, কিন্তু তবু কিছু করতে পারবে না ওকে বাঁচানোর জন্য। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি এখনই ওর পেছনে যাচ্ছি না, এখন তো আমি ওকে শাস্তি দেব, তবে তো ও জানতে পারবে যে ও কত বড় ভুল করেছে। চারবিক স্টাডি রুমে যেতেই ও দেওয়ালের সাথে লেগে ওখানে বসে পড়ে, আর তখনই ওর স্টাডি রুমের দরজা আবার খুলে যায় আর সুশীলা দেবী স্টাডি রুমের ভেতরে চলে আসে। উনি চারবিকের কাছে এসে ওর পাশে বসে পড়ে আর ওর দিকে তাকিয়ে বলে, চারবিক, কি হয়েছে? তুই এইভাবে কেন বসে আছিস? চারবিক ওনাকে জড়িয়ে ধরে আর বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে, ঠাম্মা, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে ঠাম্মা। আশিকা নিজের সত্যিকারের ভালোবাসা চিনতে পারেনি, ও আমাকে ছেড়ে চলে গেছে ঠাম্মা। সুশীলা দেবী ভালো করে বসে চারবিকের মাথা নিজের কোলে রেখে ওর মাথায় হাত বুলে দেওয়ার সময় বলে, তুই এই রকম ভাবিস না, হতে পারে ওকে কিছু টাইম দিলে ও বুঝে যাবে তোর ভালোবাসাকে, ও তোকে নিশ্চয়ই অ্যাকসেপ্ট করে নেবে, শুধু ওকে কিছু সময় দে। চারবিক ওনার কথা শুনে হঠাৎ করে কান্না থামিয়ে ওনার কোল থেকে নিজের মাথা তুলে নিজের চোখের জল পরিষ্কার করার সময় বলে, তুমি এখান থেকে যাও, আমি একলা থাকতে চাই। এই বলে ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে আর ওখান থেকে চলে যেতে লাগে। তখনই সুশীলা দেবী ওকে থামিয়ে দিয়ে বলে, চারবিক, থেমে যা, কোথায় যাচ্ছিস? আমি তোকে একা ছাড়তে পারি না। চারবিক ওনার দিকে না তাকিয়েই বলল, এখন এর অভ্যাস করতে হবে, তাই না? এই বলে ওখান থেকে বেরিয়ে যায়। ও সোজা নিজের বেডরুমে চলে যায় আর সেখানে থাকা কাবার্ডের কাছে গিয়ে একটা বোতাম প্রেস করে আর ওখানে একটা দরজা ওপেন হয়ে যায় আর সোজা ওই রুমের ভেতরে চলে যায়। ও সোজা গিয়ে বেডে বসে পড়ে আর নিজের মাথা ঝুঁকিয়ে শুধু একটাই কথা বলতে থাকে, ও ভুল করেছে, অনেক বড় ভুল। তখনই ওর সামনে একজন ব্যক্তি এসে দাঁড়িয়ে যায়। ওই ব্যক্তি ওর সামনে চলে আসে আর ওখানে হাঁটু গেড়ে বসে পড়ে। ওই ব্যক্তিকে ওখানে দেখতেই চারবিকের চোখ রাগে লাল হয়ে যায় আর ও নিজের মাথা বাঁকিয়ে ওই ব্যক্তির দিকে দেখতে থাকে। তারপর ওই ব্যক্তির হুডি ধরে টেনে ওই রুম থেকে অ্যাটাচ অন্য রুমে নিয়ে চলে যায় আর ওকে খুব খারাপভাবে মেঝেতে ছুঁড়ে ফেলে আর একটা বড় স্ক্রিনের দিকে দেখতে লাগে, যেখানে শুধু আশিকার ভিডিও চলছিল। কোনোটাতেও স্মাইল করছিল, কোনোটাতেও গার্ডেনে ছুটছিল, আর কোনোটাতে জাহ্নবীর সাথে জেদ করছিল। এই 13 বছরে ও কত লোকের সাথে দেখা করেছে, কত শব্দ বলেছে, ও নিজের স্কুল লাইফে কাদের কাদের সাথে দেখা করেছে, এই 13 বছরে কোন কোন বইয়ে হাত দিয়েছে, কি স্বপ্ন দেখেছে, প্রতিদিন প্রতিটা সেকেন্ড যত নিঃশ্বাস নিয়েছে
সব কিছুর হিসাব আমার কাছে রয়েছে, প্রতিটা জিনিসের রেকর্ড আমার কাছে রয়েছে। ওর জীবনের একটা মুহূর্ত আমি হারাতে চাইছিলাম না, সেই জন্য ওকে বন্দি করে নিয়েছিলাম নিজের দুনিয়াতে, যেখানে ও মুক্তভাবে নিঃশ্বাস তো নিতে পারবে, কিন্তু আমার অনুমতি ছাড়া না। ওর মনে হচ্ছিল যে ও খোলা আকাশের নিচে বেঁচে রয়েছে, কিন্তু ওর আকাশ তো আমিই ছিলাম। কিন্তু আজকে শুধু তোর জন্য ও আমার কাছে নেই, শুধু তোর জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি। আর যখন ভুল তোর, শাস্তি তো পেতেই হবে। এই বলে ও অর্থের দিকে চলে যায়, আর ওর চুল ধরে ওর মাথা উপরের দিকে তোলে, আর ওর গলায় একটা দড়ি জড়িয়ে সেটা শক্ত করে টান দিতে লাগে। আমি ছোটবেলা থেকেই ওকে ভালোবাসি, এত ভালোবাসি যে ওর প্রতিটা স্বপ্ন পূরণ করার জন্য ওর সেই চোখ নিজেই হয়ে গেছি, যেটা দিয়ে ও স্বপ্ন দেখে। আর সেই চোখেই ও আমার কাছ থেকে দূরে যাওয়ার স্বপ্ন কি করে দেখে বসলো। কিছু ঘন্টা আগে আমি কত খুশি ছিলাম, ভেবেছিলাম আমার লাইফ বদলে যাবে, কারণ ও আমার হয়ে গেছে। কিন্তু তুই তো ওকে আমার কাছ থেকে দূর করে দিলি। বল পার্থ, কেন এমন করলি আমার সাথে? পার্থ চার্বিককে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করে আর নিজের দম বন্ধ কর আওয়াজে বলে, সরি চার্বিক, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই বলে হঠাৎ করে হাসতে লাগে। ওকে হাসতে দেখে চার্বিক ওর গলা ছেড়ে দেয় আর ওর পাশে বসে নিজে জোরে জোরে হাসতে লাগে আর বলে, আমি কষ্টে আছি আর তোর হাসি আসছে। পার্থ চার্বিকের কথা শুনে সিরিয়াস হয়ে যায় আর ওর মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো শুধু ওটাই করেছি যেটা তুমি আমাকে করতে বলেছিলে। যাই হোক, তুমি ওকে যেতে দিলে কেন? চার্বিক স্মার্ট করে বলল, কারণ আমি চাই ও আমার ভালোবাসার, আমার জিনিসের মূল্য বুঝুক। তুই জানিস, যদি কোনো জিনিসকে নিজের কাছে পুরোপুরি আয়ত্তে রাখতে হয়, তাহলে সবার আগে ওকে খোলা আকাশে ছেড়ে দাও, আর ওকে একটা পাখির মতো মুক্তভাবে ছেড়ে দাও, আর তারপর ওকে ধরো, আর ওকে এমন একটা খাঁচার ভিতর পুরে দাও যেখান থেকে ও মুক্তভাবে নিঃশ্বাসও না নিতে পারে। এইভাবেই ওর সাহস পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে, আরও দ্বিতীয়বার কখনো দূরে যাওয়ার কথা ভাববে না। আর তারপরে সেই বন্দি জীবনে তাকে শান্তি দিতে শুরু করবে। কিন্তু হ্যাঁ, আমি ওকে খোলা আকাশ দিয়ে তো দিয়েছি, কিন্তু ওর ছায়া হয়ে সব সময় আমি ওর পেছনে থাকব। আর ও জানতেও পারবে না, ওর কাছে আসা প্রতিটা ব্যক্তিকে আমি নিজের হাতে মারব। আর আমি ওকে বলবো যে খোলা আকাশের নিচে থেকেও কিভাবে দম বন্ধ লাগে। কিছু সময় পরে চার্বিক শাওয়ার নিয়ে যখনই বাইরে আসে, ও দেখতে পায় যে অনিমা একটা শর্ট ড্রেস পরে ওর বেডেই বসে রয়েছে। ওকে নিজের বেডে দেখে চার্বিকের চোখ রাগে ভরে যায়, আর ওর কাছে গিয়ে ওর হাত ধরে দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট দ্য হেল, তুমি এখানে কি করছো? অনিমা নিজের অন্য হাত চার্বিকের গালে বোলানোর সময় বলে, আমি তো শুধু তোমাকে এখানে দেখতে এসেছিলাম। তোমাকে কোম্পানি দিতে এসেছি। তুমি কষ্টের মধ্যেই রয়েছো, তো কিভাবে তোমাকে এইভাবে থাকতে দিতে পারি? ওর এরকম কথা শুনে চার্বিক ওর হাত ছেড়ে দেয়, আর এদিকে অনিমা উঠে দাঁড়িয়ে পড়ে আর ওর বুকে হাত রেখে বলে, আই নো, আশিকা তোমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি। ও তোমার ভ্যালু জানে না। তো কি হয়েছে, আমি তো জানি। ও তো বকা সব দিনের, আর যদি ওর পেছনে এভাবে ছুটতে থাকো, সব সময় একলাই থেকে যাবে। চার্বিক নিজের হাত তুলেছিল অনিমাকে রুমের বাইরে বের করে দেওয়ার জন্য, কিন্তু তখনই ওর মুখে এভিল স্মাইল চলে আসে আর ওর মুখে হাত বোলাতে লাগে আর বলে, এই কথা, তুমি আমাকে খুশি করতে এসেছ? তো ঠিক আছে, আমরা একসাথেই ফান করি। বলে চার্বিক অনিমাকে বেডে ধাক্কা দিয়ে দেয়, আর তারপরও নিজের কাবার্ডের কাছে গিয়ে ওখান থেকে নিজের টাই নিয়ে আসে আর ওর পেছনে বসে ওর হাত ধরে পেছনের দিকে বেঁধে দেয়। ওকে এরকম করতে দেখে অনিমার মুখে হাসি ফুটে ওঠে, কারণ ওর মনে হচ্ছিল যে চার্বিকের মতো ছেলে খুব সহজভাবেই ওর হাতে চলে এসেছে। তারপরও স্মাইল করার সময় বলে, তুমি জানো, যখন থেকে আমাদের প্রথম দেখা হয়েছে, তখন থেকে আমি এই মুহূর্তের জন্য কত অপেক্ষা করেছি। ফাইনালি এখন আমার অপেক্ষা শেষ হলো। যাই হোক,
তোমার মতো সাকসেসফুল আর হ্যান্ডসাম ছেলের সবসময় খুশি থাকা উচিত। ইউ ডিজার্ভ বেস্ট, নট দ্যাট স্টুপিড আশিকা। চার্ভিক ওর কথা শুনে কিছু বলে না, আর ওখানে থাকা ওয়াইল্ড ফুল তুলে ওর চোখে বেঁধে দেয়। আর তারপর ওর কানের কাছে গিয়ে বলে, তুমি জানো যে আমার আশিকাকে যে খারাপ কথা বলে তাকে কষ্ট দেওয়া আমার পেশন। এই বলে ওকে টেনে ওই সিক্রেট রুমের ভেতরে চলে যায়। এদিকে অনিমা চিল্লিয়ে বারবার বলছিল, চার্ভিক ছাড়ো আমাকে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? খুলে দাও আমার হাত চার্ভিক। চার্ভিক ওকে ওখানেই নিচে মেঝেতে ফেলে দেয়, আর ওর পাশে পায়ের উপর ভর করে বসে ওর ওয়াইল্ড ফোল্ড খুলে দেয় আর বলে, আশিকা বোকা না, আর না আমি একা থাকবো। হ্যাঁ, আমি মানছি যে ওর নিজের ভালোবাসা চিনতে একটু সময় লাগছে, তো কি, আমি অপেক্ষা করব, দেখবে ও আমাকে নিশ্চয়ই ভালোবাসবে। এদিকে অনিমা যখন চার্ভিকের পেছনে দেখে তোর চোখ অবাক হয়ে বড় হয়ে যায়, আর ও সামনে লাগানো মনিটর স্ক্রিনের দিকে দেখার সময় বলে, তুমি আশিকাকে, ও মাই গড, তুমি আশিকার আশেপাশে ক্যামেরা লাগিয়ে রেখেছো? এর মানে আশিকাকে এত বছর ধরে স্টক করছো, আর তুমি এটাকে ভালোবাসা বলো? এটা ভালোবাসা না, এটা পাগলামো। তুমি জানো যদি ও জানতে পারে তুমি ওকে এইভাবে লুকিয়ে দেখো, তো ও তোমাকে ঘৃণা করবে। সি উইল হেট ইউ। অনিমার কথা শুনে চার্ভিক পাগলের মতো হাসতে লাগে, আর তারপর স্ট্রিমার তুলে নিয়ে ওর পেছনে গিয়ে বলে, তুমি আশিকাকে ধোঁকা দিয়েছ, ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি আমাকে পাগল বলেছ, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু তোমার সাহস কী করে হলো এটা বলার যে ও আমাকে ঘৃণা করবে? এই বলে চার্ভিক স্ট্রিমার দিয়ে ওর চুল কাটতে লাগে।